মানুষের জীবন পুরোটাই কাজের মধ্য দিয়ে যায়। তুমি মুসলিম হয়ে বাঁচো অথবা কাফির হয়ে বাঁচো, তোমাকে কাজ করতেই হবে। তোমাকে অবশ্যই নানান সমস্যায় পড়তে হবে, তোমাকে জীবনে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সুতরাং যেহেতু আমাদের জীবনে আমরা নানা প্রতিকূলতায় পড়ি, তাহলে আমরা এমন কাজ কেন করব না যাতে এই জীবন এবং পরের জীবনেও আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি? এখানে কষ্ট করে এখানে ভোগ করার চেয়ে উভয় জীবনেই যাতে আমরা ভালো থাকতে পারি। আপনি কেন মৃত্যুর পরের জীবন নিয়ে ভাববেন? আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কয়েকটি সূরা পরেই আল্লাহ বলছেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। আমাদেরকে সফলতার জন্যই বানানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সফল হতে পারছি না। এই সূরাতে এর কারণ উল্লেখ করা হয়েছে, আর তা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল জাতির শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষই তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় মানুষের অবস্থা বোঝাতে ইন্নাল ইনসান এই বাক্যাংশ ব্যবহার করেছেন। কোরআনে ইন্নাল ইনসান শুধু এখানেই ব্যবহৃত হয়নি, মানুষের ব্যাপারে এই সম্বোধন অনেক জায়গাতেই করা হয়েছে। ইন্নাল ইনসান এটা দিয়ে কি বোঝানো হয়েছে? মানব জাতি সন্দেহাতীতভাবে, এরপর অন্য কিছু একটা, আল্লাহ এরপর কিছু বলেছেন, কোনো একটা অবস্থার কথা বলেছেন। আমরা কোরআনে বেশ কয়েকটি জায়গায় আল ইনসানুল কাফুরুম মুবিন এটা পেয়েছি। নিঃসন্দেহে মানুষ সুস্পষ্ট ও পরিষ্কারভাবে অকৃতজ্ঞ এবং তার রবের প্রতি চূড়ান্তভাবে অবাধ্য। আমরা আরও পেয়েছি ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। মানব জাতিকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, খুবই ভগ্ন। সামান্য ভালো কিছু হলেই সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে, সামান্য খারাপ কিছু হলেই সে সব আশা হারিয়ে ফেলে। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। কোনো সন্দেহ নেই যে একমাত্র মানুষই সত্যিকারভাবে অবাধ্য হয়, মানুষই কেবল আল্লাহর বিরুদ্ধাচারণ করে। আর এখানে ভাষার অন্তর্নিহিত অর্থ হলো অন্য কেউ এর জন্য দায়ী নয়। বলবেন না যে সমাজ আমাকে অবাধ্য করেছে, শয়তান আমাকে অবাধ্য করেছে, কেউ না, মানুষ নিজেই অবাধ্য হয়েছে। তারপর তিনি বলছেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ। মানুষ আর তার রবের মধ্যকার সম্পর্কে বলা হয়েছে সে খুবই অকৃতজ্ঞ, সে অবাধ্য হয়, সে অকৃতজ্ঞ, সে দুর্বল, সে তার রবের বিরুদ্ধাচারণ করে। মানুষ সম্পর্কে এই সকল বর্ণনা এসেছে, কিন্তু এর পরিণাম কি? পরিণাম এখানেই বলা হয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা মানুষ সম্পর্কে কোনো অবস্থা নয়, এটা তার আচরণের কোনো বর্ণনা নয়, বরং এখানে পরিণাম বলা হচ্ছে। এই সকল দুর্ব্যবহারের ফলাফল স্বরূপ বলা হচ্ছে মানুষ নিঃসন্দেহে চরম ক্ষতির মধ্যে ডুবে আছে। এই সূরার আরো সামনের দিকে যাওয়ার আগে আরো একটি বিষয় এখানে লক্ষণীয়, তা হলো সাধারণ মূলনীতি আর ব্যতিক্রম এক নয়। এখানে ইল্লা শব্দটি ব্যবহৃত হয়। যখন ইল্লা শব্দটি ব্যবহৃত হয় এর অর্থ হলো ব্যতীত। বাংলায় আমরা একে ব্যতীত বলি, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? সংখ্যায় কোনটা বেশি হয়, সাধারণ মূলনীতি নাকি ব্যতিক্রম? সাধারণ মূলনীতি বেশি হয় আর ব্যতিক্রম খুবই কম দেখা যায়। আমরা বলি সে ছাড়া বাকি সবাই এসেছে। যখন আপনি বলেন যে সে ছাড়া, তার মানে খুব কম, একজন বা দুজন ছাড়া বাকি সবাই উপস্থিত। এখন এই সূরায় কোনটি মূলনীতি, কোনটিতে বেশিরভাগ অবস্থা বুঝাচ্ছে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এটাই এখানে মূলনীতি। মানুষ মূলত ক্ষতির মধ্যে ডুবে আছে। তাহলে ব্যতিক্রম কি? তারা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনে, সৎ কাজ করে ইত্যাদি। এসব ব্যতিক্রম উল্লেখ করার মাধ্যমে আমরা বুঝতে পারি এখানে অনেক মানুষের কথা বলা হচ্ছে না, এখানে খুব কম মানুষের কথা বলা হচ্ছে। মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষতির মধ্যে ডুবে আছে, এটাই হলো মূলনীতি। আর ব্যতিক্রম থাকবে খুব কম। আল্লাহ তাআলা আমাদের সেই ব্যতিক্রমদের অন্তর্ভুক্ত করুন। তাহলে আমরা জানলাম যে সূরা ৩ হচ্ছে তাফসীর ভঙ্গিতে বর্ণিত, আর এই সূরাটি হচ্ছে ইনজার অর্থাৎ সুসংবাদ বনাম সতর্কবাণী। আর এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূরা ৩-এ আজরের বর্ণনা এসেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজর আজরু গায়রু মামনুন। এই সূরায় কোনো আজর নেই। আজর মানে হলো পুরস্কার। আল্লাহ বলেন তাদের এমন পুরস্কার দেওয়া হবে যার কোনো শেষ নেই, যার কখনোই ফুরাবে না। তখন তিনি এই শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু এই সূরায় কোনো পুরস্কারের বর্ণনা নেই, শুধু এটাই বলা হয়েছে যে এরা ছাড়া সব মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। কিন্তু তিনি বলেননি এই মানুষগুলো জান্নাতে যাবে এবং এই মানুষগুলো পুরস্কৃত হবে। তিনি এভাবে বলেননি। তারা কি পাবে তার কোনো বর্ণনা নেই, শুধু বর্ণনা এসেছে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আর এরা বেঁচে গিয়েছে। এটা কেমন জানেন? বাংলায় আমরা এটাকে বলি পরীক্ষায় পাশ করা। কেউ পেল 85 আর কেউ পেল 95, কেউ বা পেল 100, কেউ পেল A, B, C,
আবার কেউ কোনো মতে পাশ করলো তবে এফ পায়নি। এফ দিয়ে ফেল বুঝায়, তাই না? আপনাদের এখানে কি 33 পেলে পাশ হয়? আমি জানি না, কিন্তু 33 পেলে মূলত পাশ করা যায়। আপনি যদি 32 পান তাহলে আপনি ফেল করবেন। এখন আপনি যদি 30 পান কিংবা 25, 0 বা 10, তাহলে আপনি কোন গ্রেড পাবেন? এফ। এই সবই ফেল। শুধুমাত্র 33 বা এর বেশি পেলেই আপনি পাশ করবেন, ঠিক না? 33 বা তার বেশি। এই সূরায় পরীক্ষায় সেরা মার্কস পাওয়ার কথা বলা হচ্ছে না। অন্য সূরায় এটা এসেছে, সেখানে বলা হয়েছে জান্নাত কেমন, বাগানগুলো কেমন, সেখানকার ধন সম্পদ কেমন, এগুলো অন্য সূরায় আলোচনা হয়েছে। এই সূরার বিষয়বস্তু হলো কে ফেল না করে কোনো মতে পাশ করবে। আমি আপনাদেরকে এভাবে বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই সূরায় বর্ণনা করা হয়েছে সবচেয়ে ন্যূনতম শেষ সীমা, যে কোনো মতে পাশ করেছে তার বিষয়। কারণ যে এই ন্যূনতম বিষয়গুলো পূরণ করতে পারেনি সে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। সুতরাং এই সূরাটি জান্নাতের শীর্ষে কিভাবে যাওয়া যায় তা নিয়ে নয়, বরং কিভাবে জাহান্নাম এড়ানো যায় তা নিয়ে। এই সূরাটি সাফল্যের শিখর নিয়ে নয়, বরং কিভাবে ব্যর্থতা এড়ানো যায় তা নিয়ে। আপনারা এটা বুঝতে পারলে একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কোনো সফল হওয়া নিয়ে আলোচনা আর বেঁচে যাওয়া নিয়ে আলোচনার পার্থক্য কি? আমরা বুঝতে পারছি এই সূরাটি সাফল্য নিয়ে নয়, বরং বেঁচে যাওয়া নিয়ে বলা হচ্ছে। এই দুটির মধ্যে পার্থক্য কি? যখন আপনি বাঁচা মরার সন্ধিক্ষণে থাকেন তখন আপনি সব কিছু ভুলে যান। আপনি যদি ডুবে যান, আপনি যদি আগুন লাগা কোনো বিল্ডিংয়ে থাকেন, আপনি যদি কোনো বিপদের মুখোমুখি হন, যদি আপনার বেঁচে থাকাই সংকটে পড়ে যায়, আপনি সব কিছু ভুলে যান। যখন আপনার বেঁচে থাকাটাই সন্দেহে পড়ে যায়, তখন আপনি বড় সাফল্য নিয়ে কথা বলেন না, তখন আপনি অর্জন করা নিয়ে কথা বলেন না। আপনি হয়তো কোনো অফিসে চাকরি করেন, আপনি যদি আপনার বসের সাথে প্রমোশন নিয়ে আলাপ করেন, তাহলে সেটা কিসের আলাপ? সাফল্য। কিন্তু আপনি ধরুন একটা আগুনের মধ্যে আছেন, আপনি কি তখন বলেন যে আমি আগে প্রমোশন নিয়ে আলাপ করে নেই, আমি আগে ওটার সমাধান করি? এরকম কি কখনো হয়? হয় না। কারণ আপনি সাফল্য নিয়ে আলোচনা করেন না যতক্ষণ পর্যন্ত আপনার বেঁচে থাকা সুনিশ্চিত হয়। বুঝতে পারছেন? সুতরাং জান্নাতের শীর্ষে যাওয়া বা বড় সাফল্য নিয়ে আলোচনা করার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা ঠিক আছি, অন্তত পক্ষে আমরা বেঁচে আছি। এটাই এই সূরায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে। একদম ন্যূনতম, শুধু বেঁচে থাকা। বেঁচে থাকা যার জন্য দুষ্কর, সে যদি বেঁচে থাকা ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলে, এর কোনো অর্থ হয় না। মনে করুন আপনি একটা বিল্ডিং থেকে বের হতে চান। বিল্ডিংয়ে 4টি দরজা আছে এবং এদের প্রত্যেকটিই বন্ধ। এই 4টি দরজা খোলার আগ পর্যন্ত আপনার অন্য কিছু নিয়ে ভাবা উচিত না। আর এগুলোই হলো সেই 4টি দরজা: আল ঈমান, আমিলুস সলিহাত, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। এগুলোই আপনার বেঁচে থাকার দরজা। আপনাকে এগুলো খুলতে হবে যাতে আপনি বেঁচে থাকতে পারেন। এই অনন্য সূরায় এটাই চিত্রিত করা হয়েছে। এই সূরাটি আরও একটি বিষয় প্রমাণ করে। আমি আপনাদের শুধু বলেছি যে এখানে 4টি শর্ত আছে। এই 4টি বিষয় থেকে আমরা এটাও বুঝতে পারি যে নিজের মতো করে ভালো থাকাই আপনার জন্য যথেষ্ট নয়। নিজে নিজে ভালো থাকা যথেষ্ট নয়। আমাদের দ্বীন শুধু নিজেদের ভালো থাকতে বলে না, বরং অন্যদের ভালোটাও এখানে মুখ্য বিষয়। আর অন্যদের জন্য অন্যদের ভালো চাইবেন না, বরং আপনার নিজের জন্যই অন্যদের ভালো চাইতে হবে। এই সূরাটি হলো তার প্রমাণ। কিভাবে? কারণ আল্লাহ বলেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন যতক্ষণ না আপনি আল ঈমান, আমিলুস সলিহাত করেন, যা নিজের জন্য। কিন্তু তাওয়াসাউ বিল হক, অন্যদের কাছে সত্য পৌঁছে দেয়া, একে অন্যকে সত্যের উপর অটল থাকতে বলা এবং ধৈর্য ধারণ করতে সাহায্য করা, এটা কি আপনার নিজের রইল? না, এটা অন্যদের জন্য। সুতরাং এটা প্রমাণ করে নিজেদেরকে বাঁচানোর জন্য অন্যদের জন্য কাজ করতে হবে। শাওকানী রাহমাহুল্লাহ এই সূরার উপর মন্তব্য করেছেন, আদ-দাআই ইলা দ্বীন ওয়া নাসিহা ফিদ-দ্বীন ওয়া আমরু বিল মা'রুফ ওয়ান নাহই আনিল মুনকার। এই তাওয়াসাউ বিস সবর দিয়ে কি বোঝানো হচ্ছে? আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিন, আপনি মানুষকে ভালো পরামর্শ ও উপদেশ দিচ্ছেন, এটাও তাওয়াসাউ বিস সবর। আপনি ভালো কাজের সাথে যুক্ত হচ্ছেন, ভালো কাজ করতে বলছেন, খারাপ কাজের প্রতি নিষেধ করছেন, প্রতিবাদ করছেন, এগুলো সবই আপনার বেঁচে থাকার জন্য জরুরি। আপনি মুসলিম হিসেবে সমাজের সমস্যাগুলো না দেখে শুধু আপনার নিজের ছোট গণ্ডিতে থাকতে পারবেন না। আপনাকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে, অন্তত প্রতিবাদ জানাতে হবে। এই সূরার আরও কতগুলো ছোট বিষয় আমি বলবো, তবে এই সূরার সারমর্ম নিয়ে শেষ একটি বিষয় বলে তারপর আমি অন্যান্য শব্দগুলো বিশ্লেষণ করব। ইমাম শাফিঈর দুটি মন্তব্য আমরা পাই। একটি হলো, মানুষ যদি শুধুমাত্র এই সূরার প্রতি আমল করত, এই সূরাটিই তাদেরকে পথ দেখাতো, এটাই যথেষ্ট হতো। অন্য জায়গায় তিনি বলেন, কোরআনে যদি এই সূরাটি ছাড়া অন্য কিছু না বলা হতো তবু এটা যথেষ্ট হতো। শাফিঈ রাহমাহুল্লাহ অনন্য মেধার অধিকারী ছিলেন। তিনি এই সূরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট।
আর যদি কেবল এই সূরাটি আমল করত, তিনি এই সূরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট, তারা যদি কেবল এই সূরাটি আমল করত। এতে কি আছে যাতে এই সূরার এত গুরুত্ব যে তিনি এমন একটি মন্তব্য করলেন? সুবহানাল্লাহ, খুবই শক্তিশালী একটি কথা। আমি কিছু সার কথা বলতে চাই। তার মধ্যে একটি হলো খুসর, যা এখানে ব্যবহৃত হয়েছে ও কোরআনের আরও দুটি শব্দের মধ্যে মিল রয়েছে। একটা শব্দ হচ্ছে খসারা, এটা সূরা নূহে আছে। অত্তাবাউ মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খসারা। ইল্লা খুসর নয়, বরং ইল্লা খসারা। খুসর শব্দমূল থেকে এটা এসেছে। কোরআনে বর্ণিত আরেকটি শব্দ হলো খুসরান। তাহলে তিনটি শব্দ আছে, একটি হলো খুসর, আরেকটি খসারা, সবশেষ খুসরান। কিভাবে এগুলো একটি অপরটি থেকে আলাদা? আর এই সূরায় খুসর উল্লেখ করার মাহাত্ম্য কি? প্রথমে খুসারা শব্দটি নিয়ে আলোচনা করি। খুসারা অর্থ একটি ক্ষতির মধ্যে আরও একটি ক্ষতি যুক্ত হওয়া। একটা ক্ষতি ছিল, সেখানে আপনি আরও একটি ক্ষতি যুক্ত করলেন, এটাই খসারা। আল্লাহ যদি সেই শব্দটি ব্যবহার করতেন তাহলে অর্থ হতো আমরা ইতোমধ্যেই ক্ষতির মধ্যে আছি আর এতে নতুন ক্ষতি যুক্ত করছি। কিন্তু আল্লাহ এখানে খুসুর শব্দ ব্যবহার করছেন, তাহলে বোঝা গেল আমরা ক্ষতিতে ছিলাম না, কিন্তু আমরা নিজেদেরকে নতুন করে ক্ষতিতে ফেলছি। আমরা শুরুতেই ক্ষতিতে ছিলাম না। তাহলে আমরা দেখি খসারা, যার অর্থ হলো ক্ষতিগ্রস্ত অবস্থায় নতুন করে ক্ষতি, এটা কিভাবে কোরআনে ব্যবহৃত হয়েছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খসারা। তা সীমা লঙ্ঘনকারীদের ক্ষতি বৃদ্ধি করে। সীমা লঙ্ঘনকারীরা কি ইতিমধ্যে ক্ষতিতে আছে? হ্যাঁ, আল্লাহ এটাকে বাড়িয়ে দিয়েছেন। এটা এভাবেই ব্যবহৃত হয়েছে। আরেক জায়গায় আমরা পাই অবিশ্বাসীদের অবিশ্বাস তাদের শুধুমাত্র ক্ষতির দিকে নিয়ে যাবে, ক্ষতির উপর ক্ষতি হবে। তাদের প্রথম ক্ষতি কি ছিল? অবিশ্বাস করা। এরপর এই ক্ষতির উপর ক্ষতি হচ্ছে তারা বিশ্বাসীদের বিরুদ্ধে যা করে সেটা। এটাই ক্ষতির উপর ক্ষতি। তাদের অবিশ্বাসী তাদেরকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু যখন তারা বিশ্বাসীদের পরীক্ষায় ফেলল তখন তারা নিজেদের খাতকে আরো গভীর করে তুলল। সুতরাং খসারা শব্দটি এখানে উপযুক্ত। একইভাবে সূরা নূহে আমরা পাই ওয়াত্তাবাউ, এরপর মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খসারা। তারা এমন একজনের অনুসরণ করছে যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বাড়িয়ে দেয়। অন্যভাবে বললে তারা এমন লোকের অনুসরণ করছে যারা মূলত ছিল ক্ষতিগ্রস্ত, এরপর এদের অনুসরণ করার কারণে তারা আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাহলে এটা হলো খসারা ব্যবহার না করে খুসুর ব্যবহার করার একটি মাহাত্ম্য। কিন্তু এরপর আরেকটি শব্দ হলো খুসরান, খুবই শক্তিশালী একটি শব্দ। খুসরান শব্দটি হলো আধিক্যবাচক শব্দ, গুরুত্ববাচক শব্দ। এটাও কোরআনে ব্যবহৃত হয়েছে। খুসরান মানে হলো ভয়াবহ ক্ষতি, প্রচন্ড ক্ষতি, অকল্পনীয় ক্ষতি। শব্দের শেষে আন থাকার কারণে এর অর্থে প্রচুর বুঝাবে। আরবিতে যখন কোনো শব্দের শেষে আন বসে এর অর্থে আধিক্য বুঝায়। যেমন আমরা বলি রহমান, তিনি শুধু দয়ালু নন, তিনি পরম দয়ালু। আমরা যখন বলি গদবান, এর মানে শুধু রাগ না, প্রচন্ড রাগ, উন্মত্ত ক্রোধ। অতএব যদি আমরা বলি খুসরান, এর মানে ভয়াবহ ক্ষতি, অকল্পনীয় পরিমাণ ক্ষতি। এবার আমরা দেখি এটা কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুম মুবিন। সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়, এটি হলো চূড়ান্ত ক্ষতি। এটা কি চূড়ান্ত ক্ষতি না? এটা কিভাবে এত বড় ক্ষতি? এটা কোনো হালকা বিষয় নয়। সে শুধু একটা বিষয় হারায়নি, সে উভয়টিই হারিয়েছে, দুনিয়া ওয়াল আখিরা। সুতরাং এটা হলো ক্ষতির পরে ক্ষতি, এটাই চূড়ান্ত ক্ষতি, খুসরানুম মুবিন। একইভাবে কোরআনে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন কুল ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ। বলো, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যারা কিয়ামত দিবসে নিজেদের ও তাদের পরিবার বর্গকে ক্ষতিগ্রস্ত পাবে। আর এটাই হলো চূড়ান্ত ক্ষতি। সুতরাং মানুষের আসল ক্ষতি এই দুনিয়ায় হবে না, বরং ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা আসরের দ্বিতীয় সেশন শুরু করতে যাচ্ছি। গত রবিবারে আমরা প্রথম সেশনটি করেছিলাম, আর সেটা ছিল মূলত এই অনন্য সূরাটির সারাংশ তথা মূল কথন। যেহেতু আমাদের বেশিরভাগই এই সূরাটি মুখস্থ জানেন, এই সূরাটি মাত্র 3টি আয়াতের সমন্বয়ে গঠিত, যা কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর একটা। আর এতে এমন কিছু আছে কোরআনে যা বারবার বলা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা এর সারাংশ শেষ করে এর প্রতিটি শব্দের বিশ্লেষণে যাব। একই সাথে ইতিহাসের শ্রেষ্ঠ উলামাদের মন্তব্যও জানব, যেগুলো তারা এই সূরা নিয়ে তাদের তাফসিরে লিখে গিয়েছিলেন। আজকে শুরুতেই যে বিষয়টি বলতে চাই তা হলো এই সূরাটি সেসব সূরার অন্তর্ভুক্ত যেগুলো শুরুতে শপথ করা হয়েছে, কসম করা হয়েছে। আল্লাহ তাআলা অনেক সূরাতে শপথ করেছেন, সেগুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। আল্লাহ কোনো বিষয়ে শপথ করলে এর মাহাত্ম্য কি, ভাষাগত অলঙ্কার শাস্ত্রে এর তাৎপর্য কি,
আল্লাহ শপথ নেওয়ার উদ্দেশ্য কি? সরল ভাষায় বলতে গেলে ওয়াল আসর, আমি সময়ের নামে শপথ করছি। এটা যদিও এর ভাবানুবাদ, তবুও আসল কথা হলো স্বয়ং আল্লাহ তাআলা এখানে শপথ করছেন। তিনি এখানে কোনো কিছুর কসম করছেন। আল্লাহ তাআলার কসম করার মাহাত্ম্য কি? এর কয়েকটি মাহাত্ম্য আছে। এর মধ্যে একটা হলো সে বিষয়টির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহ যে বিষয়ে শপথ করেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এটা মুফাসসিরদের থেকে পাওয়া একটা বৈশিষ্ট্য। এখানে এই বিষয়টি বোঝানো হয়েছে। এর কারণ কি? অনেক হাদিসে আমরা দেখতে পাই, উদাহরণস্বরূপ বলা যায় লা তাসুবুদ্দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ-দাহর, খুবই বিখ্যাত একটা হাদিস। এই ধরনের হাদিসগুলো সহিহ বুখারী বা সহিহ মুসলিমই পাওয়া যায়। এগুলো খুবই প্রচলিত। কখনো সময়কে অভিশাপ দিও না, কারণ স্বয়ং আল্লাহই হলেন আদ-দাহর, তিনি নিজেই সময়। আল্লাহ নিজেকে সময়ের ঊর্ধ্বে হিসেবে বর্ণনা করেছেন। অতএব সময়কে অভিশাপ দিবেন না, এটা আসলে একটা ঐশ্বরিক গুণ। সুতরাং আমাদের কখনো এমন বলা উচিত নয় যে আরে ভাই সেদিন একটা খারাপ দিন ছিল, কিংবা এটা একটা বাজে বছর। সময়ের ব্যাপারে এরকম বিশেষণ ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পরিষ্কার ভাষায় এমন করতে নিষেধ করেছেন। অতএব একভাবে এটা বোঝা যায়, এবং সেটা হলো আল আসর হুয়াদ-দাহর, আল্লাহ আসরের কসম করেছেন। আর এর প্রায় একই অর্থ হচ্ছে আদ-দাহর, যা কোরআনে এসেছে। অতএব এটা তাৎপর্যপূর্ণ, এটা গুরুত্ববহ, এমন কিছু যা আলোচনার দাবি রাখে। অন্যভাবে বললে আল্লাহ মানবজাতির প্রতি সময়ের গুরুত্বের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন, এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো আমরা শপথের উদ্দেশ্য বিধিও নিয়ে আলোচনা করছি। আরবি পরিভাষা এটা হলো মুকসাম বিহি, মুকসাম আলাইহি। আমি এর দ্বারা যা বুঝেছি তা হলো, খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। কেউ বলল আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি। এটা একটা বড় বাক্য, আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি। এখানে শপথের বিধেয় হলো আল্লাহ শব্দটি। তাহলে উদ্দেশ্য কি? আমি কাজটি করিনি। তাহলে এখানে একটা উদ্দেশ্য, অপরটি বিধেয়। এই সূরাতেও শপথের একটা বিধেয় রয়েছে, সেটা কি? ওয়াল আসর। তাহলে উদ্দেশ্য কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তিনি সময়ের নামে শপথ করছেন, কালের নামে শপথ করছেন। তারপর তিনি ঘোষণা দিয়েছেন যে সকল মানুষ চরম ক্ষতির মধ্যে ডুবে আছে। সুতরাং এখানে বিধেয় হলো সময়, আর উদ্দেশ্য হচ্ছে মানুষের চরম ক্ষতির মধ্যে থাকা। কোরআনে বা প্রাচীন আরবি অলঙ্কার শাস্ত্রে যখন এভাবে বলা হয়, বিধেয়কে আসলে উদ্দেশ্যের প্রমাণস্বরূপ হিসেবে ধরা হয়। একে এভাবেই দেখা হয়, বিধেয় হলো উদ্দেশ্যের প্রমাণ, এটা হলো উদ্দেশ্যের দলিল। অন্যভাবে বললে, আপনি যদি বলেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কেউ হয়তো বলল আপনার প্রমাণ কি? এই সূরার আলোকে মানুষের ক্ষতির মধ্যে থাকার প্রমাণ কি? মানুষের দেউলিয়া হয়ে যাবার প্রথম প্রমাণ কি? সময় নিজেই এর প্রমাণ। মানুষ সব সময় কোন জিনিসটি হারাচ্ছে? সময়, রাইট? এটা এমন একটা সম্পদ যা আমরা কখনোই ধরে রাখতে পারি না। আমরা কখনোই এই ঘন্টা, এই সময়, এই সেকেন্ড এগুলো ধরে রাখতে পারি না। এটা চলে যাচ্ছে, আর এটা এভাবে চলে যেতেই থাকবে। এটা এমন কিছু নয় যে আপনি সঞ্চয় করে রাখবেন, পরে প্রয়োজন মতো ব্যবহার করবেন। আর বলে রাখি, আমরা কিন্তু অনেক সময় ইতিমধ্যেই হারিয়ে ফেলেছি। আপনি আপনার জীবনের পেছনের দিকে তাকালে দেখতে পাবেন আপনার জীবনে অনেক সুযোগ ছিল যা আপনি কাজে লাগাননি। আপনি আপনার সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারতেন, কিন্তু আপনি লাগাননি। আপনার এই সুযোগ ছিল, সেই সুযোগ ছিল, কিন্তু আপনি পুরোপুরিভাবে আপনার সময়কে কাজে লাগাননি। সুতরাং সময়ের আফসোস আপনি ইতিমধ্যেই করেছেন, কিন্তু আপনার এই আফসোস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একে ভালোভাবে কাজে লাগানোর ব্যাপারে মনোযোগী হতে হবে। কিন্তু এখানে আল্লাহ দুটো জিনিসকে একসাথে জুড়ে দিয়েছেন। মানব জাতির ক্ষতির ব্যাপারটি যার সাথে জুড়ে আছে সেটা হলো সময়, যা অপরটির প্রমাণস্বরূপ। সূরা আসরকে বোঝার আরেকটি উপায় হলো, আমরা একটু পরে ইমাম শাফির মন্তব্য পড়ব। সূরা আসর দিয়ে বিভিন্ন জাতির প্রাণ বোঝানো হয়েছে। কোনো জাতির পুরো সময়কালকে উল্লেখ করে এটা। কোনো জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন। কোনো জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন। অতএব যখন আল্লাহ ওয়াল আসর শব্দটি ব্যবহার করেন, তিনি শুধু একটা দিনের সময় বোঝাননি, বা কোনো একজন মানুষের জীবনকেই নয়, বরং একটা জাতির পুরো সময়কে বুঝিয়েছেন। আর কোনো জাতির এই উত্থান পতনই হলো এর প্রমাণ যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইতিহাস নিজেই মানুষের ক্ষতিতে ডুবে থাকার একটা প্রমাণ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা দিয়ে আল্লাহ এটিই বুঝিয়েছেন। আরও সামনে আগালে আমরা মুকসাম বিহি, মুকসাম আলাইহি এর আরও একটা উদাহরণ দেখতে পাই। এখানে শপথের বিধেয় হচ্ছে এর উদ্দেশ্যের একটা সাক্ষী। এটা কিছুটা ভিন্ন ব্যাপার। আমরা দুটি বিষয়ের কথা বলেছি। বিধেয় হলো উদ্দেশ্যের প্রমাণ, এটা একটা ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে বিধেয় হচ্ছে উদ্দেশ্যের একটা সাক্ষী। অন্যভাবে বলতে গেলে আল্লাহ উদ্দেশ্যের বিপরীতে একটা সাক্ষী নিয়ে আসলেন। সূরা আসরকে আমরা এভাবে বুঝতে পারি, আল্লাহ সময়কে কোনো কিছুর সাক্ষী হিসেবে এনেছেন। কিসের সাক্ষী হিসেবে এনেছেন? এটাই যে কোনো সন্দেহ ছাড়াই মানুষ ক্ষতির মধ্যে আছে। এর মানে কি?
এর মানে সমগ্র মানবজাতি। মুফাসসিরদের সরাসরি মন্তব্য পড়লে এটা আরও পরিষ্কার হবে, কিন্তু এখন আমরা এটা সংক্ষেপে বুঝতে পারি। আমরা মানুষেরা বিভিন্ন বিষয়ের দিকে দৌড়াই। আমরা এমন বিষয়ের প্রতি দৌড়াই যাতে আমাদের জীবনের আসল উদ্দেশ্যই হারিয়ে যায়। এই সূরার আগের সূরাটিতে এই বিষয় আলোকপাত করা হয়েছে, আলহাকুম আত-তাকাসুর। এটা আপনাকে ভ্রষ্ট করে, মাত্রাতিরিক্ত চাওয়া, প্রয়োজনের অতিরিক্ত চাইতে থাকা। এটা আপনাকে আপনার আসল উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করে। বেশিরভাগ মানুষই ভুল জিনিসের পেছনে দৌড়াতে গিয়ে আসল উদ্দেশ্যের প্রতি উদাসীন। তারা ভুল জিনিসের দিকে ছুটছে। এখন আমরাই কি প্রথম মানুষ যারা সম্পদের পিছনে ছোটে, বা সুন্দর বাড়ির প্রতি ছোটে, অথবা সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করতে আগ্রহী, ইত্যাদি ইত্যাদি? যাই হোক, আমরাই কি প্রথম মানুষ যারা এসবের পেছনে ছুটছে, নাকি পূর্বের মানুষেরাও এসবের পেছনে ছুটেছে? তারাও ছুটেছে। তারা এগুলোকে সফলতা ভেবে এসবের পেছনে ছুটেছে। যখন তারা এগুলো পাবে তারা সফল হবে। আর আল্লাহ সময়কে সাক্ষী হিসেবে নির্ধারণ করেছেন, যাতে আমরা দেখি পূর্ববর্তীরা এসবের পেছনে ছুটেছে আর ব্যর্থ হয়েছে। অন্যরা এসেছে, তারাও এসবের পিছনে ছুটেছে এবং ব্যর্থ হয়েছে। পরের লোকেরাও এসেছে এবং একই কাজ করেছে। হাজার বছর ধরে শত শত প্রজন্মের লোকেরা একের পর এক এই একই কাহিনী চলে আসছে। আল্লাহর এক অসাধারণ সৃষ্টি এইসব ঘটনা অবলোকন করছে। এটা একের পর এক এসবের সাক্ষী হয়েছে। আর আমাদের বেলায়ও এমনটা ঘটেছে। অন্যভাবে বললে মানবজাতির করুণ পরিণতির সাক্ষী হচ্ছে সময়। পরিশেষে আল আসর শব্দটির ব্যাপারে বলবো, আমরা এর ভাষাগত বিশ্লেষণে গেলে এটা আরও পরিষ্কার হবে। তবে আমরা এখনও এর সারাংশ পর্যালোচনা করছি। এর সারাংশের আরও একটি ব্যাখ্যা হলো, আসরের অন্যতম অর্থ হলো এমন সময় যা শেষ হয়ে যায়, বা শেষের সময়। এমনকি আসরের নামাজও দিনের শেষাংশে পড়া হয়, তাই না? যখন সময় শেষ হয়ে যায়। আর ঐতিহাসিকভাবে বললে প্রাচীনকালে, বিশেষ করে আরব সমাজে, আসরকে ধরা হতো এমন সময় হিসেবে যখন ব্যবসায়ী বা পর্যটকরা খুব তাড়াহুড়া করত। যখন রাত নেমে আসতো তখন তারা অনেক বিপদের আশঙ্কা করত। হয়তো তারা তাদের সম্পদ হারিয়ে ফেলতে পারে, এমন ভয় পেত। সুতরাং বেশিরভাগ হাসাল এবং বাসাল হতো আসরের সময়। সেটা ছিল সবচেয়ে ব্যস্ত এবং তাড়াহুড়ার সময়। এমনকি এটাও শপথ হিসেবে নেওয়া হয়েছে। আল্লাহ দিনের অন্যান্য সময় শপথ হিসেবে ব্যবহার করেছেন। তিনি বলেন, অসুবহি ইযা আসফার ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াদ-দুহা। এগুলো দিনের বিভিন্ন সময়ের বর্ণনা। আল্লাহ দিনের ভিন্ন সময়ের বর্ণনা দিয়েছেন। তিনি দিনের বিভিন্ন সময়ের কসম করেছেন। এমনকি ওয়ান নাহারি ইযা তাজাল্লা, রাইট, দিনের বেলার বর্ণনা। কিন্তু আসরের বর্ণনার বিশেষত্ব হচ্ছে এটা এমন সময় যা দিয়ে তাড়াহুড়া করা বোঝায়। অন্যভাবে বলতে গেলে এই সূরার সামনের দিকে আমরা পড়ব, আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন তা সম্পূর্ণ করার জন্য আমাদের অনেক সময় হাতে নেই। এটা একটা জরুরি অবস্থার মতো, যা করার তাড়াতাড়ি করতে হবে। কারণ আমরা আমাদের জীবনের ভোর পার করে এসেছি। আমাদের জীবনের সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে। সুতরাং আমাদের যা করার এখনই করতে হবে। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। এই ধারণাটি ছোট একটা শব্দ আল আসর দিয়ে বোঝানো হয়েছে। সুতরাং এই শপথের শেষ মাহাত্ম্য হচ্ছে এতে তাড়াতাড়ি করার কথা বলা হয়েছে। এখানে বেশ কজন আলেমের মধ্যে মুফতি মুহাম্মদ শফি অন্যতম, যিনি সূরা আসরের মানুষের যে ক্ষতির কথা চিত্রিত হয়েছে তার তুলনা করেছেন এমন একজনের সাথে যে বরফ বিক্রি করছে। প্রাচীনকালে তো ফ্রিজ ছিল না, তাই না? সুতরাং বরফ বিক্রেতার তো খুব বেশি সময় নেই, আর এটা দ্রুত গলে শেষ হয়ে যাচ্ছে। তাকে এই সময়ের মধ্যেই ক্রেতার কাছে পৌঁছাতে হবে এবং এগুলো বিক্রি করতে হবে। আর যদি সময় ফুরিয়ে যায় তাহলে এই সকল পরিশ্রম বৃথা যাবে। অতএব তার যে কাজ তা তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে। এই সূরার মাঝের আয়াতের সারাংশ নিয়ে আমরা পরে আলোচনা করব। শেষ আয়াতটি নিয়ে একটা কথা এখানে বলতে চাই। মূলত সূরা আসরের শেষ আয়াতটিতে 4টি অংশ আছে, এমনটি ভাবা হয়। অবশ্যই সহজ করে দেখলে এমনই মনে হবে। ইল্লাল্লাযীনা আমানু প্রথম অংশ, আমিলুস সলিহাত দ্বিতীয় অংশ, ওয়াতাওয়াসাউ বিল হক তৃতীয় অংশ, ওয়াতাওয়াসাউ বিস সবর চতুর্থ অংশ। তাহলে এখানে 4টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো যারা ঈমান আনবে, দ্বিতীয় হলো যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তৃতীয় হলো তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে একে অপরকে সত্যের কথা বলবে, চতুর্থ হলো ধৈর্যের ব্যাপারেও তারা একই কাজ করবে। এগুলো হলো উল্লেখিত 4টি শর্ত। কিন্তু এর সারাংশ বোঝার জন্য আমরা এখন যে বিষয়টি বুঝবো তা হলো এই 4টি বিষয় হচ্ছে আসলে একটা বিষয়। এদেরকে দেখতে 4টি আলাদা বিষয় মনে হলেও এগুলো আসলে একটা বিষয়। এগুলো হলো লাজিম ও মালজুম। এগুলো আবশ্যিকভাবে একটা অপরটির সাথে যুক্ত। এগুলোকে আসলে আলাদা করা যায় না। আর আসলে বাকি সবকিছুই প্রথমটির ফলাফল, সেটা হচ্ছে ঈমান। প্রথম যে বিষয়টি বলা হয়েছে তা হলো ঈমান, আর এরপর আরও 3টি বিষয় বলা হয়েছে। আমরা এখানে শিখব যে যার সত্যিকার অর্থে ঈমান আছে তার সাথে বাকি 3টি বিষয় আবশ্যিকভাবে ঘটবে, অবশ্যই ঘটবে। আর যদি সেগুলো না হয় তাহলে ভাবুন কি পরিপূর্ণ হয়নি? ঈমান। অতএব কেউ যদি তার ঈমান আছে কিনা পরীক্ষা করতে চায়,
সে সূরা আসরে বর্ণিত ইমানের ন্যূনতম পরিমাণ যাচাই করে দেখতে পারে। ইমানের ফলাফল কি? কেউ ইমান আনলে এর পরে কি ঘটে? আমিলুস সলিহাত, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। যদি এই বিষয়গুলো না ঘটে তাহলে নিশ্চয়ই ইমানের কোথাও ঘাটতি আছে। আর বলে রাখি, এই সবগুলোই একটি অপরটির সাথে গভীরভাবে জড়িত। ধরা যাক, আপনি যদি দ্বিতীয় পয়েন্টটি নেন, আমিলুস সলিহাত, তারা সৎ কাজ করে। এরপরে কি আছে? তারা সত্যকে উপভোগ করে। তারা ভালো কাজ শুধু নিজেদের মধ্যে রাখে না, প্রচলিত অর্থে এই ভালো কাজ অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয়, সত্যকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়। অন্যভাবে বললে, আপনি যদি সত্যিই ভালো কাজ করেন, এটা শুধু আপনার নিজের কাছে রাখা আপনার জন্য অসম্ভব হবে। এটা সম্ভব নয়। অবশ্যম্ভাবীভাবেই আপনি এটা অন্যদের কাছে ছড়িয়ে দিবেন। এটাই ভালো কাজের নমুনা। আর যখন আপনি অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন, আপনি কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে পছন্দ করবে, আবার কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে ঘৃণা করবে। আর যখন আপনি এমন কিছু মানুষ পাবেন যারা আপনার কাজকে ঘৃণা করছে, আপনি আবশ্যিকভাবেই নিজের মধ্যে কি তৈরি করবেন? সবর। আপনার অবশ্যই এটা থাকতে হবে। এগুলো প্রত্যেকটি সম্পর্কযুক্ত বিষয়, এগুলো একটা অপরটির সাথে যুক্ত। আর সামনে এগুলো নিয়ে আমরা আরও যাচাই করবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই সূরাটি ইমানের বিভিন্ন ফলাফলকে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, যা কোরআনে দু একবার এসেছে। কখনো আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, শেষ, ব্যাস। কারণ বাকিটুকু কি? ইমানের ফলাফল। সুতরাং আপনি যদি ইমানকে ভালোভাবে বুঝতে পারেন, তাহলে বাকিটুকু এমনিই বুঝে যাবেন। কখনো আল্লাহ একটু বাড়িয়ে বলেছেন আল্লাযীনা আমানু ও আমিলুস সলিহাত, দুটি বিষয় বলা হয়েছে। কিন্তু এই সূরায় তিনি দুটি বিষয় বলেননি, তিনি চারটি বিষয় বলেছেন। আর আপনি যদি লক্ষ্য করেন, এগুলোর মধ্যে শেষের দুইটি কি? তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। এগুলো হলো মূলত কাজের বর্ণনা, এগুলো কাজ। সুতরাং আমিলুস সলিহাত একটা কাজ, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর, এই দুটিও হলো আমল, আমালাইন, এই দুটিও কাজ। অন্যভাবে বললে আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ দুটি কাজের প্রতি আলোকপাত করেছেন। আমি গতকালও এটা নিয়ে বলেছি, আল্লাহ এখানে এমন দুটি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন যা সাধারণত মানুষ এড়িয়ে যায়। যখন তারা ভালো কাজের চিন্তা করে, যখন তারা ভালো কাজ করতে চায়, এগুলো তারা সাধারণভাবে ভাবে না। তাই এখানে এই দুটি বিষয় পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে এগুলো হচ্ছে ন্যূনতম। তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর, এগুলো সাথে জুড়ে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা দৃশ্য কল্পনা করতে বলবো। আমি নিজেও এটা থেকে উপকৃত হয়েছি, যা আমার শিক্ষক ডক্টর আব্দুস সামি একটা দার্সে বলেছিলেন। ডক্টর ইসরারও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমার কাছে এটা খুবই উপকারী মনে হয়েছে। আর সূরা আসরের তাফসিরে যাওয়ার আগে আমরা এর শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব, এর সারাংশ বুঝব। আমরা এই সূরার শিক্ষাগুলো একজন অমুসলিমের যৌক্তিক দৃষ্টিভঙ্গির আলোকে বোঝার চেষ্টা করব। যখন আপনি একটা সমস্যার সম্মুখীন হন, হয়তো কারোর সাথে বিবাদ, জীবনের কোনো সমস্যা, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই অবস্থায় সর্বপ্রথম কি করবে? সে সর্বপ্রথম যেটা করবে তা হলো তার সেই সমস্যাটির অবস্থাটি ভালোভাবে যাচাই করবে। প্রথম কাজ হলো এর আসল অবস্থা বোঝা, এর সত্যিকারের কারণ খুঁজে বের করা। আপনি নিশ্চয়ই মানুষ কি বলে তা দিয়ে এটা যাচাই করবেন না, আপনি নিজেই ঘেঁটে দেখবেন। আর এটা যত বড় সমস্যা, আপনি তত ভালোভাবে এর সত্যতা যাচাই করবেন। আপনি নিজে এর প্রকৃত অবস্থা খুঁজে বের করবেন। এখানে মুসলিম হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, বরং এখানে সততার প্রশ্ন। একজন সৎ মানুষ, একজন সৎ বিচারক অবশ্যই এটা করবেন। ধরুন আপনার পরিবারে কোনো বিষয় ঝগড়া লেগেছে, আপনার পরিবারের কিছু সদস্য কোনো বিষয়ে ঝগড়া করছে, আর তারা বিষয়টি আপনার সামনে উপস্থাপন করলো। অসৎভাবে আপনি কি করলেন? আপনি হয়তো আপনার একজন কাজিনকে পছন্দ করেন না, আপনি অন্যজনকে পছন্দ করেন। আপনি যাকে পছন্দ করেন না তার বিরুদ্ধে আপনার রায় দিয়ে দিলেন, ঠিক? কিন্তু সত্যিকারের সততা বা ন্যায় বিচার কি? সেটা হলো আপনি প্রথমে ঘটনার প্রকৃত অবস্থা যাচাই করবেন। ওকে, এরপর আপনি যখন সত্যটি খুঁজে পেলেন, তখন আর এটা খুঁজে পাওয়াই যথেষ্ট নয়, বরং আপনি অবশ্যই এর পক্ষে দাঁড়াবেন, আপনি এর পক্ষে রায় দিবেন। আপনাকে এই সত্যের পক্ষে কাজও করতে হবে। এটাও হতে পারে যে আপনি সত্যটি খুঁজে পেয়েছেন, কিন্তু আপনি সেই সত্যটি পছন্দ করছেন না। আর যখন আপনি সেটা পছন্দ করছেন না, আপনার মন সেই সত্যের পক্ষে কাজ করতে সাড়া দিচ্ছে না। সুতরাং আপনি যা সত্য হিসেবে বিশ্বাস করছেন তা আপনার কাজে পরিলক্ষিত হচ্ছে না। আমরা এমন অবস্থাকে কি বলি? বিশ্বাসঘাতকতা। এটাই নিফাক, এটাই বিশ্বাসঘাতকতা। কিন্তু আপনি যদি কোনো কিছুকে সত্য হিসেবে খুঁজে পান, তখন এটা নিয়ে বাঁচা, এতে লেগে থাকা, বাস্তবায়ন করা, কাজে লাগানো, এটা আপনার সততার মধ্যে পড়ে। আর এটাই আবশ্যিক ফলাফল। এখন আপনার নিজের মধ্যে এটা নিয়ে আসা একটা ব্যাপার যে এটা অন্যায়, আমি এটা আর করব না। আমি খুঁজে পেয়েছি যে এটা একটা খারাপ কাজ, আমি আর কখনো এটা করব না। আমি খুঁজে পেয়েছি এটাই আমার করা উচিত, অতএব আমি এটাই করব।
এখন আপনি যখন দেখেন অন্যরা এটা করছে, আমরা এমন একটা সমাজে থাকি যেটা নিজের চরকায় তেল দাও এই নীতিতে চলে। এটা নবীদের নীতি ছিল না, এটা মুসলিমদের নীতি নয়। আমি বলতে চাচ্ছি, যদি নবীরা শুধু নিজেদের চরকায় তেল দিতেন তাহলে নামাজ ও আল্লাহর জিকির ব্যক্তিগত হতো। সূরা মুজাম্মিলে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। কুরআন পড়ো, আল্লাহকে স্মরণ করো, এটা তার নিজের জন্য। কিন্তু অন্য সূরায় আমরা কি দেখতে পাই? মুজাম্মিল ছাড়া অন্য সূরা কোনটি? মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওঠো, যাও, সতর্ক করো। কাকে সতর্ক করো? অন্যদেরকে। তাদের বলো যে তারা যা করছে তা ভুল। এখন আপনি যদি আপনার সামনে কোনো কিছুকে ভুল হিসেবে জানেন আর আপনার সামনে তা হয়ে থাকে, মানুষ হিসেবে আপনি এটা মানতে পারবেন না। আপনি বলবেন তোমাদের এটা করা উচিত নয়। আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনি জানেন অন্যদের মাল সম্পদ নষ্ট করা ভালো নয়, এগুলো মানুষের হক, মানুষের মাল সম্পদের ক্ষতি করা অনুচিত। আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু বাচ্চা রাস্তায় ক্রিকেট খেলছে, আপনি দেখছেন ওরা খুব জোরে বল করছে, আর এটা গিয়ে অন্যের গাড়িতে লাগলো। এখন আপনি নীতিটা জানেন, নীতিটা হলো তাদের এটা করা উচিত নয়। আপনি নিজে এটা করছেন না, সুতরাং আপনি নিজে কোনো খারাপ কাজ করছেন না, আপনি অপরাধী নন, ঠিক আছে। কিন্তু সেটা কি যথেষ্ট? আপনি দেখে হেঁটে যাবেন, নাকি আপনার মাথায় আসবে যে আমার এদেরকে বলা উচিত যে এই কাজটি ঠিক নয়, আমি তাদেরকে বলি যে তাদের অন্যদের ক্ষতি করার কোনো অধিকার নেই, আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো উচিত। যখন আপনি ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাইবেন তখন আপনার মাথায় অন্য চিন্তা আসবে, যা আপনাকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে দিবে না। আপনার মাথায় কি আসবে? এরা সবাই মিলে আমাকে পেটাতে পারে, আমাকেই বল বানিয়ে খেলতে পারে, তাই না? গাড়ি ভাঙার বদলে আমাকেই ভেঙে দিবে, অতএব আমার মুখ বন্ধ রাখা উচিত। আমি জানি যে এটা খারাপ, আমি নিজে এটা করব না, কিন্তু আমার এই সাহস নেই যে আমি এদেরকে থামতে বলবো। আমি জানি এটা আমার করা উচিত, আমি অবশ্যই করব, কিন্তু আমার এই সাহস নেই যে আমি অন্যকে বলবো তোমারও এটা করা উচিত। অন্তত পক্ষে কাউকে বলুন। আপনি যদি কাউকে বাধ্য করতে না পারেন, অন্তত তাকে বলুন। এখন ব্যাপার হচ্ছে, একজন সৎ মানুষ, একজন সাহসী মানুষ শুধু নিজে সেই কাজ থেকে বিরত থেকেই ক্ষান্ত হয় না, তারা কি করে? তারা এটা নিয়ে কথা বলে। আর কাফিররাও এটা করে, অমুসলিমরাও এটা করে, মুশরিকরাও এটা করে। এদেরকেও হয়তো বিশ্বাস করে যে প্রাণীদের হত্যা করা উচিত নয় ইত্যাদি। তারা শুধু নিরামিষাশী হয় না, তারা কি হয়? প্রাণী অধিকার সংরক্ষক। তারা জনসম্মুখে তাদের দাবি জানায়। কোনো ব্যাপারে তারা প্রথমে নিজেরা বিশ্বাস করে, এরপর তারা নিজেরা সেটা মানে। এরপর কি করে? তারা জনসম্মুখে এর দাবি জানায়, এমনকি এর জন্য তারা মার খায় কিংবা হয়তো নির্যাতনের শিকার হয়। এরা কিন্তু মুসলিম নয়। যারা এমন কিছু করার সিদ্ধান্ত নিয়েছে, সবার জন্য একই প্রক্রিয়া। এগুলো কোথা থেকে এসেছে? এগুলো সবই তাদের বিশ্বাস থেকে এসেছে। তাদের বিশ্বাস খুবই শক্তিশালী হয়ে থাকে, এতটাই যে তাদের আচরণ এতে বদলে যায়। শুধু আচরণই বদলে ক্ষান্ত হয় না, এমনকি তারা এটা নিয়ে কথাও বলে। আর যখন তারা এটা নিয়ে কথা বলে, নানান সমস্যায় পড়ে, তারা ধৈর্য ধরে, মনে প্রাণে ধৈর্য ধরে, তারা লেগে থাকে। যাই হোক না কেন, আমরা এটা আদায় করবই। সুতরাং এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় বিশ্বাস থেকে। এখানে বলে রাখি, শুধু ইসলামেই এমন হয় না, বরং যে কোনো আদর্শের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কমিউনিস্টরা এমন করেছিল, টিএনএম স্কয়ারের ছাত্ররা এমন করেছিল, ইরানিরা এমন করেছিল। যখন তারা শাহদের বিপক্ষে জিতেছিল, তারা প্রথমে বিশ্বাস করেছে, তারা নিজেদের পরিবর্তন করেছে, তারপর তারা এর পক্ষে দাঁড়িয়েছে, এটা নিয়ে কথা বলেছে। যখন কোনো সমস্যায় পড়েছে, তারা ধৈর্য ধরেছে। এমনকি অমুসলিমদের ইতিহাসেও তাকালে গান্ধীর বিপ্লব সম্পর্কে দেখতে পারেন, একই ধারণা, একই যৌক্তিক মূলনীতি। বলে রাখি, মুসলিমদের কথা বাদ দিলাম, অমুসলিমদের মধ্যেও যখন কেউ এমন প্রচেষ্টা করে, যারাই এই নীতি অবলম্বন করেছে, এর অনুসরণ করেছে, তারাই ইতিহাসের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। যে এই নীতি মেনে নিয়েছে, ইতিহাসের নায়ক হিসেবে গণ্য হয়েছে। মার্টিন লুথার কিং বা যেই হোক, তাদেরকে ইতিহাসের সেরা মানুষ হিসেবে দেখা হয়, কারণ তারা তাদের বিশ্বাসে লেগেছিল আর তারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। যে কোনো মূল্যেই হোক না কেন, তাদের জন্ম মৃত্যুদিন পালিত হয়, তাদেরকে নিয়ে বই লেখা হয়েছে, ভাস্কর্য করা হয়েছে। এই সবই করা হয়েছে কারণ তারা যে দেশ বা সংস্কৃতি থেকে আসুক না কেন, এটা হলো সততার প্রতি মানুষের সম্মান। কিন্তু ভাবুন, আপনি কোনো কিছুর জন্য লড়াই করছেন যা মূলত পরিপূর্ণ নয়। ইতিহাসের মহান মানুষেরা এর জন্য লড়াই করেছেন, তাদের চেষ্টা সংগ্রাম অনুসরণীয়। তারা এই লড়াইয়ে তাদের জীবন দিয়েছেন, যা হয়তো সত্যের পক্ষে, কিন্তু এটা কেবল সত্যের একটা ক্ষুদ্র অংশ, এটা পরিপূর্ণ নয়।
কিন্তু আল্লাহ আমাদেরকে সত্যের পুরোটাই দিয়েছেন। তাহলে তারা যদি সত্যের ক্ষুদ্র একটা অংশের জন্য এতটা ত্যাগ করতে পারেন, আপনি কি এই সকল মানবাধিকার কর্মীর সাথে একজন মুসলিমের তুলনা করতে পারেন? একজন মুসলিমের কতটা ত্যাগের জন্য প্রস্তুত থাকা উচিত? আর তারা যদি নিজেকে পরিবর্তনে এতটা সচেষ্ট হয়, তাহলে একজন মুসলিমের নিজেকে পরিবর্তনে কতটা সচেষ্ট হওয়া উচিত? তারা যদি কোনো দাবি আদায়ে এতটা সোচ্চার হয়, তাহলে একজন মুসলিমের কতটা সোচ্চার হওয়া উচিত? তারা যদি কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে এতটা প্রতিবাদ জানাতে পারে, একই সাথে তাদের বিশ্বাসে একাগ্র থেকে সত্যের পক্ষে দাঁড়াতে পারে, কথা বলতে পারে, তা যে কোনো মূল্যেই হোক না কেন, আল্লাহর জন্য একজন মুসলিমের তার চেয়ে কতটা বেশি সোচ্চার হওয়া উচিত? কাফিরদের মধ্যেও ইমানের গুণ থাকতে পারে, তারা সবরের ক্ষেত্রে এতটাই দৃঢ় হয়ে দাঁড়াতে পারে, এমনকি একজন মুসলিমের চেয়েও। এজন্য সূরা আল ইমরানের শেষে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা নিজেদেরকে ধৈর্যশীল বলে দাবি করো, তোমরা ধৈর্যে প্রতিযোগিতা করো। অর্থাৎ আপনার শত্রুদের মধ্যেও সবর আছে, তাদের বিশ্বাস আছে, তারা সেই অনুযায়ী কাজ করে। আর এটা যত কঠিনই হোক না কেন, আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আপনাকে তাদের সাথে সবরের প্রতিযোগিতায় নামতে হবে এবং প্রতিনিয়ত এটা চালিয়ে যেতে হবে। ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আর আপনার এমন কিছু আছে যা তাদের নেই। আপনার তাকওয়া আপনাকে শক্তি দেবে, তাদের তাকওয়া নেই, এটা তাদের শক্তি যোগাবে না। আপনি সবরের এই প্রতিযোগিতায় তাদেরকে হারাতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে তাফসিরে যাওয়ার আগে এটাই ছিল এই সূরার সারাংশ। এখন ইনশাআল্লাহ তাআলা শুরু করতে পারি। আমরা প্রথমে ওয়াল আসর আয়াতটি নিয়ে শুরু করব। আমরা ইতিমধ্যে শপথ ও তার মাহাত্ম্য নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা কিছু সাহাবী এবং সালাফদের মন্তব্য পড়তে চাই। আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য দিয়ে শুরু করব। তিনি বলেন, এটা যুগের প্রতি ইঙ্গিত করে, অর্থাৎ বিভিন্ন জাতির সময়কালকে এবং বিভিন্ন যুগ ও শতাব্দীর প্রতি, যা মানবজাতি পার করে এসেছে। অন্যভাবে বললে, যখন আমরা বলি মানুষ ক্ষতির মধ্যে থাকার প্রমাণ হিসেবে আল্লাহ মানবজাতির সমগ্র ইতিহাসকে দাঁড় করিয়েছেন, এমনকি আজ পর্যন্ত, এটাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায় বলেছেন। ইবনু কিসান বলেছেন, আসর বলতে দিন ও রাত্রিকে বোঝানো হয়েছে। অন্যভাবে বললে, মানুষের রাত ও দিনের মধ্যে পার্থক্য অনুধাবন করে বোঝা উচিত যে সে ক্ষতির মধ্যে আছে। একজন মুসলিম যখন রাতের আধার দেখে এবং যখন সে দিনের আলো দেখে, সুবহানাল্লাহ। সুতরাং এটা বলা খুব সহজ যে দেখুন তারা কি বলছে, কিন্তু যখন তারা এটা বলছে, এর অর্থ আসলে কি? কুরআন পড়ে আমরা কি বুঝলাম, আর দিন বা রাতকে আমরা কিভাবে দেখি, আর কিভাবে আমরা সময়কে দেখি, এগুলো প্রবাহমান বিষয়। মাঝে মাঝে আমরা সালাফদের বিভিন্ন তাফসির দেখি, এক শব্দ বা দুই শব্দ, পুরো আয়াতের তাফসির মাত্র একটা শব্দ। কিন্তু আপনি যদি সেই শব্দটি নিয়ে চিন্তা করেন, আপনি বুঝতে পারবেন এই মানুষগুলো কতটা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তারা খুব অল্প কথায় অনেক কিছু বলে গিয়েছেন। এটা আমরা বললে অনেক কথার প্রয়োজন হয়, কিন্তু তারা খুব অল্প কথায় অনেক কিছু বলেছেন। তাদের ভাষা ছিল অলঙ্কারপূর্ণ। এরপর একইভাবে হাসান আল বাসরি বলেছেন, এটা দিনের শেষাংশ থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে। এখানে আসরের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কালকে বোঝানো হয়েছে, যা আমি আপনাদেরকে আগেই বলেছি যে প্রাচীনকালে এই সময় অনেক ব্যস্ততা এবং তাড়াহুড়া থাকত। এটা দিয়ে একটা যুগের পরিসমাপ্তিও বোঝানো হয়। মানে হচ্ছে এক একটা দিন এক একটা যুগের মতো, অতএব একটা যুগের শেষ। এটা দিয়ে মূলত বোঝানো হয় যে মানুষের জীবন মূলত মৃত্যুর কিনারায়। মানুষ তার জীবন শেষ হওয়ার কিনারায় দাঁড়িয়ে, ঠিক যেভাবে সূর্যের আলো নিভে যায় আর অন্ধকার নেমে আসে। আপনার এই দুনিয়াবী জীবনটাও শেষ হওয়ার পথে, আর আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। বিষয়টিকে এভাবে ভাবুন, তাহলেই আপনি নিজের মধ্যে ব্যস্ততা নিয়ে আসতে পারবেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হলো দিনের শেষ ভাগ। দুজনেই মন্তব্য করেছেন যে এটা হলো আসরের নামাজ। আসর সম্পর্কে তাদের অভিমত হলো এটা হচ্ছে সালাতুল আসর। আর এটা মূলত তাফসির করার একটা পদ্ধতির আলোকে বলা হয়। সেটা হলো যখন আল্লাহ কোনো কিছু নিয়ে কসম করেন, তার অর্থ এটা অবশ্যই কোনো পবিত্র বিষয়। কসম করার কয়েকটি অর্থের মধ্যে এটা অন্যতম। এই পদ্ধতির আলোকে তারা বলেছেন আসরের নামাজ হলো পবিত্র। কিভাবে এটা পবিত্র? আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজকে সংরক্ষণ করো, বিশেষ করে মাঝের নামাজকে। আর মাঝের নামাজ কোনটা? আসরের নামাজ। অতএব আল্লাহ এখানে আসরের নামাজের জন্য বিশেষভাবে একটা পয়েন্ট বলেছেন। আসরের নামাজের ব্যাপারে কেন তিনি বলেছেন? কারণ সেই সমাজের সাথে মিলিয়ে বলেছেন। সেই সমাজে কখন তারা সবচেয়ে বেশি ব্যস্ত থাকত? আসরের সময়। তখনই মিটিং হতো, আসল কাজটা তখনই করা হতো। দোকানপাট তখনই সবচেয়ে ব্যস্ত থাকত। যখন দোকানপাট সবচেয়ে বেশি ব্যস্ত থাকে, তখন সেটা বন্ধ করে নামাজে দাঁড়ানো সবচেয়ে কঠিন হয়, তাই না? যখন কোনো গুরুত্বপূর্ণ মিটিং হয়, ঠিক তখনই আসরের সময়,
যাতে তাদের দুনিয়াবী কাজ তারা বাদ দিয়ে নামাজে দাঁড়াতে পারে। তাই আল্লাহ এখানে কসম করে বলছেন যে যদি তারা এটা না করতে পারে তারা চরম ক্ষতির মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আইসারাত তাফসীরে আমরা দেখি এখানে বলা হয়েছে আদ-দাহরু কুল্লুহু, আসর দিয়ে পুরো সময়কে বোঝানো হয়েছে। আর শাব্দিক বিশ্লেষণে আমরা দেখতে পাই এতে আছে আদ-দাহর ও আল আসর। সূরা ইনসানে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর, এখানে দাহর শব্দটি ব্যবহৃত হয়েছে, আর এই সূরায় আসর শব্দটি ব্যবহৃত হয়েছে। অতএব আমরা এই দুইটি শব্দের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। যাই হোক, আইসারাত তাফসীরে সময়কে বা সময়ের কিছু অংশকে বোঝানো হয়েছে। এখানে সময়ের অংশ বলার কারণে কিছু কিছু মুফাসসির বলছেন আসর বলতে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালকে বোঝানো হয়েছে। তারা একে এভাবে ব্যাখ্যা করেছেন, কারণ কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ নবীজির জীবনের শপথ করেছেন লা উমরুকা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে শপথ করেছেন। তাই তারা এখান থেকে এই অর্থ নিয়েছেন যে যখন আল্লাহ বলেন ওয়াল আসর, তার অর্থ এটা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে বোঝানো হয়েছে। অন্যভাবে বললে শেষ নবীর জীবনকে পুরো মানব জাতির জন্য এমনভাবে পাঠানো হয়েছে যদি তারা তাকে অনুসরণ না করে তবে তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে। এ দুটোর মিল বুঝতে পারছেন? কারণ এটা হচ্ছে এই পৃথিবীর সূর্যাস্তের সময়ের মতো, সূর্যাস্ত হওয়ার মতো ঘটনা। তিনি হচ্ছেন শেষ নবী। শেষ নবীর আগমন এই পৃথিবীর শেষ হওয়ার জন্য অনেক বড় একটা নিদর্শন, আর তার জীবনটাই মানুষের এই চরম ক্ষতির অনেক বড় একটা প্রমাণ। সুতরাং এভাবে তারা আল আসর শব্দটির ব্যাখ্যা করেছেন। এরপরে আল জুজাজি বলেন অর রব্বিল আসর। আসলে মুফাসসিরদের মধ্যে কিছু কিছু মুফাসসির এভাবে ব্যাখ্যা করেছেন, যখন আল্লাহ তাআলা কোনো সৃষ্টি নিয়ে কসম করেন তারা ধরে নেন রব শব্দটি মাহযুফ, এর আগে রব ধরে নিতে হবে। সুতরাং তিনি বলেন আমি সময়ের স্রষ্টার নামে শপথ করছি। যখন আল্লাহ বলেন ওয়াল ফাজর, এই মুফাসসিরগণ এর ব্যাখ্যা করেছেন অরব্বিল ফাজর ওয়াদ-দুহা অরব্বিদ দুহা, এভাবে তারা এগুলো ব্যাখ্যা করেছেন। ইতিহাসে কিছু মুফাসসির এমনটি সব সময় করে গেছেন। যদিও এই মতটি সংখ্যায় নগণ্য, তবু আমি এটা আপনাদের সাথে শেয়ার করা জরুরি মনে করি, কারণ এটাও আহলে সুন্নাহ ওয়াল জামাতেরই অংশ, এটা আমাদের ইতিহাসেরই অংশ। যাই হোক, সবশেষে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এটা দিয়ে পুরো সময়কে বোঝানো হয়েছে, যাতে আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোনো কাজ সংঘটিত হয়েছে, তা হোক ভালো কাজ বা মন্দ কাজ। আর এই ভালো মন্দ উল্লেখ করে তিনি বলতে যাচ্ছেন যে মানুষ যাই করে তার বেশিরভাগই কি হয়, খারাপ না ভালো। যেহেতু তারা খারাপ কাজটাই বেশি করে তাই তারা ক্ষতির মধ্যে আছে। সময় দিয়ে বোঝানো হয়েছে তাদের দুটো করারই সামর্থ্য আছে, কিন্তু তারা যেহেতু বেশি খারাপ কাজ করে তাই তারা ক্ষতির মধ্যে আছে। এখন আমরা শুধু আসর শব্দটির শাব্দিক বিশ্লেষণ দেখব। আসর শব্দটি একটা ক্রিয়ামূল থেকে এসেছে, যার মূল শব্দ হল আসরাহু আও ইতাসারাহু, দুটি ব্যবহৃত হয়েছে। ইফতিয়াল একই সাথে সুলাসি মুজাররাদও ব্যবহৃত হয়েছে, যার শাব্দিক অর্থ হলো তিনি চাপ দিয়েছেন, চিপে বের করেছেন, নিংড়ে নিয়েছেন। এমন কোনো কাপড়ের কথা ভাবুন যা পানিতে চুবানো ছিল, আপনি সেটাকে তুলে এমনভাবে নিংড়ে নিলেন যাতে সমস্ত পানি বের হয়ে আসলো। এভাবে এটা ব্যবহৃত হয়েছে। ফল দিয়ে ওটা বোঝা যেতে পারে, আপনি এমনভাবে ফল চাপ দিলেন যাতে এর সমস্ত রস বের হয়ে আসলো। আরবিতে রস বলা হয় আসিরকে, আর এর ক্রিয়ামূল হল ইতাসারাহু। উদাহরণস্বরূপ ইতাসারাত তুফাহ, এর মানে হচ্ছে সে আপেলের রস বের করে ফেলল, কোনো কিছু নিংড়ে বের করা, এটা হচ্ছে প্রথম অর্থ। আসরা সাওবান, সে কাপড় থেকে পানি বের করে ফেলল। এরপর কোরআনে আমরা পাই অফিহি ইয়াসিরুন, এটা হলো মুদারে, এভাবেও কোরআনে এসেছে অফিহি ইয়াসিরুন, তারা এ থেকে জুস বের করে নিল। যেভাবে তারা আগের কালে আঙুর বা জলপাই জাতীয় ফল থেকে মদ বানাতো, এখানে সে চিপে বের করা বলতে এরকম বোঝানো হয়েছে, যেভাবে রস বের হয়ে আসে। একজন কবি বলেন আমাদের নেতাদের মধ্যে কেউ যদি আপনার মতো এভাবে চিপে বের করে দিত, মানে হচ্ছে এক গোত্রের একজন অন্য গোত্রের নেতার কাছে গিয়ে কিছু টাকা পয়সার আশা করত। সে টাকা পয়সা পাওয়ার আশায় তাকে গিয়ে বলতো আপনার এত টাকা আছে, আপনি যা খরচ করেন তা তো কেবলমাত্র কিছু বিন্দুকণা, এই ধনভাণ্ডারের পুরোটাই আপনার আছে। আমার আশা আমাদের নেতারাও আপনার মতো এভাবে টাকা খরচ করত, যদি আমরা তার কিছু বিন্দুকণা উপভোগ করতে পারতাম। আসলে সে তাকে প্রশংসা করত যাতে সে কিছু টাকা পেতে পারে। এটাই কাব্যের বৈশিষ্ট্য। এই কবিতাগুলো পড়ার সুবিধা হচ্ছে এ থেকে আপনি তৎকালীন আরবের ভাষার ব্যবহার সম্পর্কে ধারণা পাবেন। এতে আমরা বুঝতে পারবো আল্লাহ তৎকালীন আরবের মানুষের সাথে কি ভাষায় কথা বলেছেন, কারণ এটাই তাদের ভাষা, এই ভাষাতেই তারা কথা বলে। এরপরে আমরা দেখি আসরাত শব্দের ব্যবহার। প্রাচীন আরবের একটা চমৎকার শব্দ, এটা এমন নারীকে বোঝাতে ব্যবহৃত হয়েছে যে তার পূর্ণ যৌবনে পা দিয়েছে, কেউ তার যৌবনের শেষ অবস্থায় পড়েছে, তখনই আসরাত স্ত্রীবাচক শব্দ ব্যবহৃত হয়েছে। অথবা এমন মেয়ের ক্ষেত্রে যে প্রাপ্তবয়স্ক হয়েছে,
তখনও আসরত শব্দের ব্যবহার হয়েছে। এখানে আমরা পাই মেঘেরা এমন অবস্থায় পৌঁছেছে যাতে বাতাস এসে তাদের নিংড়ে দিয়ে যায়। এটা একটা ছবির মতো ভাষা। মেঘগুলো কাপড়ের সাথে তুলনা করা হয়েছে, যা এমনভাবে চিপড়ানো হয় যাতে বৃষ্টি ঝরে পড়ে। কুরআনেও আমরা এই শব্দের ব্যবহার দেখতে পাই। ও আনজালনা মিনাল মুসিরাতি, একই শব্দ। ও আনজালনা মিনাল মুসিরাতি মা আনসাজ্জাজা, একই মূল শব্দ ব্যবহৃত হয়েছে। আমরা মেঘমালা সৃষ্টি করেছি যা নিংড়ে বের করা হয়, অর্থাৎ বাতাসে এরা একে অপরের সাথে ধাক্কা খায়, এভাবে এগুলো চাপ খায় এবং বৃষ্টি পড়ে। এই আয়াতে এরকম চিত্র আমরা দেখতে পাই। আমি আপনাদের আগেও বলেছি, আমি এখন বলছি এটা কোথা থেকে এসেছে। শরহে শাফিতে শিহাব লিখেছেন, আসর হচ্ছে এমন একটা সময়কাল যখন কেউ মারা যায়, অথবা এমন সময়কাল যা ইতিহাসে দেখা যায় যখন কোনো জাতি বিলুপ্ত হয়, যখন কোনো জাতি ধ্বংস হয়। এটা আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম। এমন সময় যখন তাড়াহুড়া করা হয়, কিংবা এমন সময় যাতে মানব জাতির করুণ পরিণতি ঘটে। আসরের সাথে এই দুটি অর্থই সম্পৃক্ত। পরিশেষে আমরা আরও কিছু দেখি, যেমন মা ফাআলতুহু আসরান, এটা বলতে বোঝানো হয় আমার কাজটি যখন করা উচিত ছিল আমি তখন করিনি। সুতরাং আসর হচ্ছে এমন সময় যাতে আপনার কোনো কিছু করা উচিত। সূরা আসরে এটা যেভাবে প্রয়োগ করা হয়েছে সেটা আমরা এভাবে বুঝতে পারি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিঃসন্দেহে ক্ষতির মধ্যে আছে। আর এর পরিবর্তনের সময়টি হচ্ছে এখন, এই মুহূর্তে এটা পরিবর্তন করা উচিত। আসর শব্দের এটা একটা মাহাত্ম্য। একইভাবে এমন সময় এসেছে যখন তার আসার কথা নয়, যখন তার আসার কথা নয়, এমন সময় যখন তার আসার কথা নয়। এগুলো হচ্ছে শুধুমাত্র আসর শব্দের অর্থ। আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, যা প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। মুফাসসিরদের বিভিন্ন মন্তব্যের সূক্ষ্ম ব্যবহার বা ব্যাকরণগত পর্যালোচনা আমাদের কাছে কিছুটা কঠিন লাগতে পারে, কিন্তু আসুন আমরা ভেবে দেখি এটা কিভাবে আমাদের কাজে লাগতে পারে। আমাদের দিনে 24 ঘন্টা সময় আছে। এর মধ্যে কয় ঘন্টা আমরা ঘুমিয়ে কাটাই, কয় ঘন্টা আমরা কাজ করি, কয় ঘন্টা আমরা দুনিয়ায় সঞ্চয়ের কাজে ব্যবহার করি, হয়তো দুনিয়ার বিল পরিশোধ করার কাজে, কিন্তু কয় ঘন্টা আমরা আখিরাতের বিল পরিশোধ করার কাজে ব্যবহার করি, কয় ঘন্টা আমরা আল্লাহর হিসাব নিকাশের সামনে দাঁড়ানোর জন্য নিজেদের প্রস্তুত করি। এখানে বাৎসরিক একটা হিসেব আপনাকে দিতে হবে, কিন্তু আসল হিসাব সামনে আসছে, যেখানে আমাদের প্রত্যেকটি কাজের হিসাব আমাদের দিতে হবে। আমি এটা সবসময় বলে থাকি, এই সূরায় আসর শব্দটির ব্যবহারের তাৎপর্য হলো এখানে একটা দিনের অংশ বোঝানো হয়েছে। আল্লাহ আমাদেরকে আমাদের পুরো জীবনকে তুলে ধরেছেন, যদিও এটা কেবলমাত্র একটা দিন, মাত্র একদিন। আপনি যদি একদিনের জন্য আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকেই পরিবর্তন করলেন। কারণ অনেকেই জানেন, অনেকে এখানে ফুল টাইম চাকরি করেন, অনেকে ফুল টাইম ছাত্র, অনেকে সবসময় বাসায় থাকেন। এই দিনগুলো প্রায় একই রকম হয়ে থাকে, একই কাজ, একই রুটিন, একই কাজ বারবার করতে হয়। তাহলে আপনি যদি আপনার দিনের একটা অংশকে পরিবর্তন করতে পারেন, আপনি আসলে আপনার জীবনের একটা অংশকে পরিবর্তন করলেন। আপনি আপনার জীবনের অংশই পরিবর্তন করলেন, আর এই পরিবর্তন করার সময়টা চলে যাচ্ছে। আমি আপনাদের একটা পরামর্শ দেব, এটা তাফসির নয়, বরং আমার নিজের পরামর্শ। তা হলো, রমজানে আমরা আমাদের পরিবর্তন করি, আমরা ঈদের সময় বিভিন্ন পরিবর্তন আনি, আমরা বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা আমাদের নিত্যকার রুটিনের পরিবর্তন আনি, হয়তো পরিবারের কোনো সদস্যদের মৃত্যুতে, হয়তো সন্তান জন্মের উপলক্ষে, ইত্যাদি কারণে আমরা এই পরিবর্তনগুলো আনি। এরপরে আমরা আবার আমাদের রুটিনে ফিরে যাই, কারণ আমাদের কোনো তাড়াহুড়া কাজ করে না। আপনি দেখবেন, আপনি কখনো বলবেন না, আমি আগে ঠিক 9টায় কাজে যেতাম, আমি এভাবে কিছুদিন গিয়েছি, কিন্তু এখন আমি কিছুটা অলস হয়ে পড়েছি, এখন আমি 10টায় বা 11টায় যাই। আপনি এমন বলবেন না, কারণ আপনি জানেন যে আপনি তাহলে বরখাস্ত হবেন। আপনি জানেন যে আপনাকে সেখানে সময় মতো থাকতেই হবে। আসলে আপনি নিজেকে এমনভাবে তৈরি করেছেন যেখানে আপনাকে সময় মতো থাকতেই হবে। আপনার প্রতিদিন সেখানে সময় মতো উপস্থিত হওয়া ছাড়া কোনো উপায় নেই, এছাড়া আপনার কোনো পথ নেই। এভাবে ভাবার কারণে আপনার ধারাবাহিকতা ধরে রাখা সহজ হয়েছে। এখন আর এটা তেমন কোনো কঠিন বিষয় নয়, আপনাকে এটা করতেই হবে। এই নিয়ে দুইবার ভাবার প্রয়োজনও নেই। কেউ আপনাকে হয়তো বলল, ভাই তুমি এটা কিভাবে পারো? আমাকে এটা করতেই হবে। কিভাবে পারি জানি না, আমাকে শুধু এটা এভাবেই করতে হয়। আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি, যেভাবে আমরা বিশ্বাস করি যে আমরা যদি সময় মতো উপস্থিত হতে না পারি তাহলে আমরা চাকরি হারাবো, আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি আমরা একটা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে এমন কিছু আচরণ আছে যা আমাদের মধ্যে আনতে হবে, যেমন নামাজে নিয়মিত হওয়া, উদাহরণস্বরূপ খারাপ কাজ থেকে বিরত থাকা। যদি আমরা সত্যিই বিশ্বাস করি যে আমাদের আচরণে পরিবর্তন না হয় তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব, যেভাবে আমরা চাকরি হারাই। আপনি দেখবেন কোনো ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের জন্য মানুষ দেরি করে না, সেখানে মানুষ 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকে। তারা হয়তো আগের রাত থেকে প্রস্তুতি নিয়ে বসে থাকে, কারণ হয়তো সেখানে ভোরে 6টায় যেতে হবে, তাই হয়তো সে রাতে ঘুমাবেও না।
সে আগে আগে যাবে, কারণ সে নিজেকে জানে সে যদি দেরি করে তাহলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে এমন আচরণ আমাদেরকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে, তাহলে একটা দিন পরিবর্তন করা আসলে পুরো জীবনকে পরিবর্তন করাই খুব সহজ হয়ে যায়। কিন্তু কখন এটা সহজ হয়? যখন সেখানে বিশ্বাস থাকে। এজন্যই যখন আল্লাহ খুসর নিয়ে বলছেন, সর্বপ্রথম কোন ব্যতিক্রম নিয়ে তিনি বলছেন? কারা? যারা বিশ্বাস করে। এটা কিন্তু সাধারণভাবে বলা নয়, আচ্ছা যারা বিশ্বাস করলো তারা বেঁচে গেল। না, আমরা এখানে এমন সাধারণ বিশ্বাসের কথা বলছি না। এটা হচ্ছে সত্যিকার গভীর আস্থা। আমি যা করছি তা সরাসরি আমার সফলতার সাথে যুক্ত, সরাসরি আমার ব্যর্থতার সাথে যুক্ত। তার চেয়ে ভালো আমি আমাকে পরিবর্তন করি, তার চেয়ে ভালো আমি তাই করি যা আমার করা উচিত। এটা শুধুমাত্র আসর শব্দে এমন বোধ আসা উচিত। এটা যেভাবে চিপে বের করে দেয়, নিঃশেষ করে দেয়। আর আমার এত সময় নেই। এখানে যারা ছাত্র আছেন, আপনারা হয়তো কোনো অ্যাসাইনমেন্ট আছে আর আপনি সেটা ভুলে গিয়েছেন, আর সময় চলে যাচ্ছে। একজন ছাত্রের মধ্যে তখন যে ধরনের তাড়াহুড়া দেখা যায়, ফাইনাল পরীক্ষার আগে যে ধরনের ব্যস্ততা দেখা যায়, ট্যাক্সের সময় একজন অ্যাকাউন্টেন্টের মধ্যে যে ধরনের ব্যস্ততা দেখা যায়, যে ব্যস্ততা আপনি দেখবেন, উদাহরণস্বরূপ আপনি যদি কাজে দেরি করেন, আপনি বাসায় যে ধরনের আচরণ করবেন, আপনার আচরণ পুরো পাল্টে যাবে। আপনি কোনোভাবেই দেরি করতে চাইবেন না। আপনি সবার সাথে এমন আচরণ করবেন যেন কাউকে আপনি পাত্তা দেন না। আপনি সকালের খাবার কিছুরই তোয়াক্কা করছেন না, আপনি চলে যান, কারণ আপনার ব্যস্ততা আছে। আপনি জানেন যে আপনি যদি না যান তাহলে আপনি সমস্যায় পড়বেন। আপনি পুরোপুরি জানেন। আমাদেরকে এই আস্থা নিজের দিনের ব্যাপারেও আনতে হবে। আপনার বস যদি আপনাকে বলে, আমি কসম করে বলছি তোমার সমস্যা হবে, যদি আপনার বস এটা বলে, সে যদি বলে আমি কসম করছি, সে হয়তো অফিসে আসলো, সে আপনাকে নির্দিষ্ট করে বলল না, সে বলল প্রত্যেক কর্মচারীর বিশাল ক্ষতি হবে, আমি কসম করছি তোমাদের প্রত্যেকেরই ক্ষতি হবে, এবার অনেক বড় লোকসান হবে। আপনি কি মনে করেন সে যখন চলে যাবে আপনাদের মধ্যে কি কেউ বলবে হ্যাঁ আমার কিছু হবে না, আমি ঠিক আছি? না, সে নির্দিষ্ট করে কিছু বলেনি। সে বলেনি কিছু কর্মচারীর ক্ষতি হবে, সে বলেনি ওই যে তার ক্ষতি হবে। তিনি বলেছেন প্রত্যেকেরই ক্ষতি হবে, আপনাদের সবার ক্ষতি হবে। আর আপনারা অচিরে লক্ষ্য করবেন যে সময় চলে যাচ্ছে, ক্ষতির সময় এগিয়ে আসছে। আপনারা খুব শীঘ্রই বুঝতে পারবেন যে আপনারা কতটা ক্ষতির মধ্যে আছেন। এখন যখন আপনি এটা শুনবেন, এই দুনিয়ায় আপনার জন্য একটা ব্যস্ততা কাজ করবে। আপনার মনে হবে, ও আল্লাহ, আমার এখন কি করা উচিত? তিনি কি করতে চান? তিনি কেন রেগে আছেন? এমন কিছু কি আছে যা আমরা করছি না? এখন চিন্তা করুন, যখন আপনার একটা চাকরি থাকে, বলে রাখি আমি আপনাদের এই উদাহরণগুলো দিচ্ছি যাতে আপনারা এই সূরাটি আরো ভালোভাবে বুঝতে পারেন ইনশাআল্লাহ। মুসলিমের জীবনে এটা একটা গুরুত্ববহ সূরা। এটা একজন মুসলিমের জন্য এমন একটা উপহার যা আল্লাহ মাত্র 3টে আয়াতের মাধ্যমে দিয়েছেন, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তিনি আমাদেরকে পুরো কোরআন মুখস্থ করতে বলেননি, শুধু সূরা আসরটা মনে রাখবেন। সুবহানাল্লাহ, দেখবেন এটা কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করে দেয়। এখন চিন্তা করুন, আপনি একটা চাকরি পেলেন, আপনার বস আপনাকে বলল তোমার কাজ 4টি। প্রতিদিন আপনার কয়টি কাজ আছে? 4টি। মাঝে মধ্যে আপনার বস আপনাকে এমন কাজ দিবে যা আপনি খুব সহজেই পারবেন, আবার মাঝে মধ্যে আপনার এমন কাজ থাকবে যা আপনার করতে ভালো লাগবে না। কিন্তু যেহেতু আপনি এই চাকরিটি করছেন, আপনার কয়টি কাজ করতে হবে? সবগুলোই। আপনার হয়তো 2টি করতে ভালো লাগে, কিন্তু আপনাকে 4টিই করতে হবে। 2টি আপনার ভালো লাগে, 2টি আপনার ভালো লাগে না, কিন্তু 4টি কাজই আপনি করেন। এখন যদি কেউ মনে করে, বা আমি যদি মনে করি আমি শুধু 2টি কাজ করব, কারণ আমি এই 2টি খুবই ভালো পারি, আমি বাকি 2টি নিয়ে চিন্তা করব না, আমি এমনকি এগুলো ছুঁয়েও দেখব না। বস যখন দেখবে আমি এই 2টি কতটা ভালোভাবে করেছি, সে কি বাকি 2টির কথা ভুলে যাবে? এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না? তাহলে আপনি বাকি 2টি কাজ করলেন না। আপনার বস 1 সপ্তাহ পর আসলো, কত দূর করেছো? কাজের অগ্রগতি কি? আমি প্রথম কাজ 2টি শতভাগ করেছি। ও আচ্ছা, বাকি 2টির কি অবস্থা? আসলে আমি এই 2টি করব না, কিন্তু দেখুন আমি এই প্রথম 2টি কত ভালোভাবে করেছি। এই লোকের কি অবস্থা হবে? আপনাদের কি মনে হয়, সে কি তার চাকরিটা ধরে রাখতে পারবে? আপনি যদি সম্পূর্ণভাবে সেগুলো নাও করেন, আপনাকে যে 4টি কাজ দেয়া হয়েছে সে 4টি কাজ আপনাকে করতেই হবে। আপনি হয়তো শতভাগ করতে পারেননি, কিন্তু আপনাকে প্রত্যেকটির অন্তত 70 ভাগ কাজ হলেও করতে হবে। এটা কোনো একটা কাজের 100% করার চেয়েও ভালো। বুঝতে পারছেন? তাহলে যখন আল্লাহ 4টি কাজের কথা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, তখন আমরা বলি ঈমান। আমাদের ঈমান নিয়ে কাজ করতে হবে, কিছু ভালো কাজ। আর আর বাকিগুলো, ওগুলো তো আলেমদের জন্য, ওগুলো শায়েখদের কাজ, ওগুলো দায়ীদের কাজ, ওগুলো অন্যরা করবে, এগুলো আমার কাজ নয়। তাহলে আপনি এখানে কি করছেন? আল্লাহ বলেন এই 4টি কাজ যারা করবে না তাদের প্রত্যেকেই বিশাল ক্ষতির মধ্যে আছে, কিন্তু আপনি শুধু 2টা করছেন।
বা একটা বা তিনটা, ব্যাপারটা এমনই। আপনি এর মধ্যে থেকে বাছাই করছেন যে আপনাকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে, এর কোনো ফলাফল পাবেন না। এই সূরার মাধ্যমে এমন দৃষ্টিভঙ্গি আমাদের তৈরি করতে হবে। আমি আজকে আরও 10 মিনিট নেব, সম্ভবত আমাদের তৃতীয় একটা সেশনের প্রয়োজন হবে ইনশাআল্লাহ তাআলা। আমি ভেবেছিলাম হয়তো আমাদের 3টা সেশন লাগতে পারে, ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, এখন একটু ইন্নাল ইনসানা লাফি খুসর এটা নিয়ে কথা বলা যাক। প্রথমত, ইন্না শব্দটি আরবি ভাষায় ইন্না দিয়ে কেবলমাত্র নির্দিষ্টতা বোঝায় না, বরং এমন লোকদের প্রতি ইঙ্গিত করে যারা আপনার কথায় সন্দিহান। ইন্না শব্দটির মাধ্যমে এখানে ইন্নাল ইনসানা লাফি খুসর এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বেশিরভাগ মানুষ যখন এটা শুনে কি করে, তারা অবিশ্বাস করে। তারা ভাবতে পারে না যে এতটা খারাপ হতে পারে। এটা আসলে এত খারাপ হতে পারে না। আপনি খুবই হতাশাজনক কথা বলছেন, এটা এত খারাপ নয় ভাই। তাই আল্লাহ আপনাকে সুনিশ্চিত করে বলছেন অবশ্যই এটা এমনই। ইন্না ভাষাগতভাবে এটা ইজালাতিশ শাক, এটা সন্দেহ দূর করার জন্য ব্যবহৃত হয়েছে। তার মানে এই সন্দেহ আগে থেকেই ছিল। আপনি হয়তো ভাবছেন এটা কাফিরদেরকে বলা হচ্ছে। কিছু কিছু মুফাসসির বলছেন আল ইনসান আই আল কাফির, কিন্তু কিছু কিছু মুফাসসির আবার এর বিপক্ষে শক্ত প্রমাণ উপস্থাপন করেছেন। কিভাবে? কারণ এর শেষের ইল্লা দিয়ে ব্যতিক্রম বুঝিয়েছে। কারণ আল্লাহ এখানে পুরো মানব জাতির ব্যতিক্রম উল্লেখ করেছেন। যদি তিনি এখানে কাফিরদেরকে বুঝাতেন তাহলে ব্যতিক্রম উল্লেখ করার প্রয়োজন হতো না। কাফির তো কাফিরই, কিন্তু যেহেতু এখানে ইল্লা দিয়ে ব্যতিক্রম বোঝানো হয়েছে, সেহেতু এখানে প্রত্যেকটি মানুষকে আলাদাভাবে বোঝানো হয়েছে। এখন আমরা ইনসান শব্দটি সংক্ষেপে বুঝতে চাই। ইনসান শব্দটি আমরা আগেও পড়েছি, কারণ এই শব্দটি আগেও বহু সূরায় এসেছে। ইনসান শব্দটির কয়েকটি মূল আছে। এর মধ্যে একটা হলো নিসিয়ান, মানে হলো ভুলে যাওয়া। অর্থাৎ মানুষকে মনে করানো প্রয়োজন যে সে খুব ভয়াবহ ক্ষতির মধ্যে আছে, কিন্তু পরক্ষণেই কি ঘটে, সে ভুলে যায়। আপনি খুতবা শুনেন, আপনাকে স্মরণ করানো হয়, আপনার চিন্তা আসে আর আপনি ভাবেন ভাই আমার কাজের ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন। আর যখন আপনি মসজিদের পার্কিংয়ে হয়তো কোনো গাড়ি দেখলেন, আপনি সব ভুলে গেলেন। ইনসান, আল্লাহ মানুষকে এই পৃথিবীতে পাঠানোর আগে এই মানুষের ব্যাপারে এটা বলে দিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা। সূরা আরাফে তিনি বলেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু, আমরাই এর সাক্ষী। আমরা পৃথিবীতে আসার আগেই আল্লাহকে এই সাক্ষী দিয়ে এসেছি যে তিনিই আমাদের প্রভু। আর এখন আমরা ভুলে গিয়েছি, আমাদের মনে নেই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার গুরুত্ব হারিয়ে ফেলেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলার শক্তি হারিয়ে ফেলেছি, আমরা ভুলেই গেছি। সুতরাং ইনসান শব্দটি এখানে ফার্দদের সমর্থক হিসেবে এসেছে, আলাদা ব্যক্তি। আর নাফস লোকটি, কিছু শব্দ আছে যেগুলো সমর্থক, আল বাশার মানুষ, আর নাস, কিন্তু এখানে এসেছে ইনসান। এর দুইটা তাৎপর্য আছে। একটা হলো আমাদের ভুলে যাওয়ার প্রতি ইঙ্গিত, আর দ্বিতীয় হলো ইনসান শব্দটি দিয়ে আলাদা ব্যক্তি বোঝায়, যা হলো ইসমে জিন্স। এর মাহাত্ম্য হলো এই শব্দটি দিয়ে দুটি বিষয় বোঝানো হচ্ছে। এটা সমগ্র মানব জাতিকে সম্পৃক্ত করে, আবার একই সাথে এটা একক বোঝায়। এখানে শিক্ষণীয় একটা বিষয় আছে। ইনসান শব্দটির ব্যাপারে ছোট একটা বিষয় বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। তা হচ্ছে দায়িত্বের ব্যাপ্তি নিয়ে। মনোবিজ্ঞানে দায়িত্বের ব্যাপ্তি বলে একটা কথা আছে। এখানে যারা আছেন আমি আপনাদের সহজ করে বাড়ির উদাহরণ বা একটা ক্লাসরুমের উদাহরণ দিব। আমার বাসায় আমার বাচ্চারা আছে, আলহামদুলিল্লাহ আমার 5 জন সন্তান আছে। তারা সারা বাড়ি ছুটাছুটি করে। আমি যখন বাসা থেকে বের হয়ে যাই তখন যদি বলি দুষ্টুমি করো না, এটা বলে যদি দরজা বন্ধ করে দিই, আমি শুধু বললাম দুষ্টুমি করো না, তারা কি দুষ্টুমি করবে না? করবে। এটাই হচ্ছে দায়িত্বের ব্যাপ্তি। কিন্তু আমি দরজা খুলে যদি বলি হুসনা তোমার বোনকে জ্বালাবে না, ওয়ালিয়া দেয়ালে আঁকবে না, হুদা চিৎকার করবে না, আহমেদ ঘুমাতে যাও, আমি যদি নির্দিষ্ট করে বলি, তাহলে কি তারা তাদের দায়িত্বের ব্যাপারে বেশি সচেতন হবে না? অবশ্যই। যদি আমি সাধারণভাবে বলি তাহলে কি হবে? এটা নিশ্চয়ই অন্য কারো ব্যাপারে বলছে, তাহলে আমি ঠিক আছি। বুঝতে পারছেন? শিক্ষক ক্লাসে বললেন, ছাত্ররা হয়তো অনেক চেঁচামেচি করছে, শিক্ষক বললেন সবাই চুপ করো, সবাই কি চুপ করবে? কিন্তু শিক্ষক যদি একজনকে নির্দিষ্ট করে বলেন, বাকিদের জন্য উদাহরণ তৈরি করেন, সবার চিৎকার বন্ধ। বলে রাখি শিক্ষকদের জন্য এটা একটা ভালো পরামর্শ। আপনি একজনকে বলবেন, করিম তুমি কি এভাবে কথা বলতেই থাকবে? একজনকে বলেন, সবার তখন কি হবে বলুন তো? সবাই চুপ। কেন? আপনি নির্দিষ্ট করে বলেছেন। এখানে দায়িত্বের কোনো প্রসারণ নেই, এখানে কোনো ভাগ নেই। আর বেশিরভাগ সময়ই যখন কাউকে দায়িত্ব দেয়া হয় সে ভাবে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু অবশ্যই অন্য কেউ আছে যে এটা করতে পারে। হ্যাঁ, এখানে সমস্যা আছে। ধরুন শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন, এসে বললেন তোমরা বিশাল সমস্যায় পড়তে যাচ্ছ। এটা কিছুটা ভয়ের, কিন্তু আমি যদি করিমকে বলি করিম তুমি জানো না তুমি কতটা সমস্যায় পড়তে যাচ্ছ, এটা কি করিমের জন্য অনেক বেশি ভয়ের না? অবশ্যই।
তাই না? তাহলে এখানে যদি বলা হতো ইন্নান নাস লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে, এটা একরকম। কিন্তু এখানে এসেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক এক এবং একক আলাদা ব্যক্তি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। তাহলে যখন কেউ এই আয়াতটি শুনবে, তার কার ব্যাপারে ভাবা উচিত? তার নিজের ব্যাপারেই, অন্যদের কথা বাদ। অন্যরা এখানে আসবে না, আমি নিজেই বিশাল ক্ষতির মধ্যে আছি। আমার এই মুহূর্তে অন্য কারো ব্যাপারে ভাবা উচিত না, আমার শুধু নিজের কথাই ভাবা উচিত। যখন নিজেদের আমল প্রসঙ্গে আসে, যা বিচারের দিনে আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। সেদিন মা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে অন্য সব নবীই বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, অন্য কোথাও যাও, তোমাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। এটা এমন একটা দিন যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে দূরে সরে যাবে। সবচেয়ে ভালো বন্ধু আর সেদিন বন্ধু থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। সবচেয়ে ভালো বন্ধু আর সেদিন বন্ধু থাকবে না। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আপনি আপনার পরিবারকে এতটাই ভালোবাসেন। এখানে বলে রাখি, মাঝে মধ্যে মানুষের ভালোবাসার কারণে আমরা খুবই খারাপ কাজ করে ফেলি, আমরা সত্যিকারই খুব খারাপ কিছু করে ফেলি। আর সেদিন যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সে বলবে ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহ। সে আল্লাহকে বলবে, আমি কি আমার সন্তানের বদলে এই আযাব থেকে মুক্তি পেতে পারি? আপনি কি আমার ছেলেকে, আমার সন্তানকে আমার বদলে জাহান্নামের আগুনে দিতে পারেন? সে এভাবেই বলবে। বা আমার স্ত্রীকে, বা আমার ভাইকে, বা আমার মাকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, পরিবারের সবাইকে। ওমান ফিল আরদি জামিআ, সে সকল মানুষের দিকে তাকাবে এবং বলবে, ও আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন, আপনি আমার বদলে এদেরকে জাহান্নামে দিন, এদের সবাইকে, কিন্তু আমাকে বাঁচিয়ে দিন। সুম্মা ইনজিহ, সে যেন মুক্তি পায়। সুবহানাল্লাহ। এই হলো সেদিনের সম্পর্কের ধরন। এখন চিন্তা করুন, সেদিন আপনি সবাইকে ভুলে যাবেন। তাহলে আমরা এখানে বুঝতে পারছি, আগে আমাদের এই দুনিয়ায় সবাইকে ভোলা উচিত। আপনি তাদের ব্যাপারে পরে ভাববেন। আপনি আগে কার ব্যাপারে ভাববেন? নিজের ব্যাপারেই। আমি বাচ্চাদের অভিভাবকদের আন্তরিকভাবে অনুরোধ করছি, আমি আশা করছি আমরা আমাদের বাচ্চাদের ব্যাপারে অনেক বেশি দুশ্চিন্তায় থাকি, আমরা নিজেদের ব্যাপারে ততটা দুশ্চিন্তায় থাকি না। ও, আমার ছেলেকে ইসলামিক স্কুলে ভর্তি করতে হবে, তাদেরকে একটা ভালো পরিবেশ দিতেই হবে। আপনি নিজে কি ভালো পরিবেশে আছেন? আপনি নিজে কেন অশ্লীল কিছু দেখেন? আপনি কেন অন্যকে গালি দেন? আপনি কেন ব্যবসায় প্রতারণা করেন? আপনি নিজেই কেন সময় মতো নামাজে দাঁড়াতে পারেন না? আমরা যাদেরকে ভালোবাসি তাদের ব্যাপারে এতটাই আন্তরিক যে আমরা আমাদের নিজেদের কথাই ভুলে যাই। সুবহানাল্লাহ। আপনি কি তাকে এটা বলতে পারেন, সেটা বলতে পারেন? তারা ইমামদের কাছে আসেন, আলেমদের কাছে আসেন, আপনি কি আমার সন্তানকে উপদেশ দিবেন? কেন, আপনার নিজের কি কোনো উপদেশ প্রয়োজন নেই? ও রিয়েলি? কারণ আমার মনে হয় আপনি যদি আপনার সন্তানকে বড় করেন, সবার প্রথমে আপনার উপদেশের প্রয়োজন, সবার প্রথমে আপনার উপদেশের প্রয়োজন। এতদিন আপনি কি করেছেন? আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি যখন আপনার নিজেরই বাচ্চাদের জন্য এগুলো করা প্রয়োজন ছিল? সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতের মধ্য দিয়ে আমাদের নিজেদের উপরেই সেই দায়িত্ববোধ ফিরিয়ে দেয়া হয়েছে। আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। আসল ব্যাপারটা হচ্ছে, আমরা কেউই সেই ক্ষতি থেকে নিরাপদ নই। আমরা এখনো ক্ষতি নিয়ে আলোচনা করছি না, এটা পরবর্তীতে আলোচনা করব। আমরা এখনো শুধুমাত্র ইন্নাল ইনসান এখানে আছি। আমার মনে হয় আজকের মতো এতটুকুই যথেষ্ট। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ আমরা বাকিটুকু পড়ে সূরা আসরের দার্স শেষ করব। ইন্নাল ইনসানা লাফি খুসর। সন্দেহাতীতভাবেই, আলাদাভাবে প্রত্যেক ব্যক্তি যে বারবার ভুলে যায়, সবাই মারাত্মক ক্ষতির মধ্যে ডুবে আছে। তারা যখন এটা বুঝতে পারে, তাদের এটাও বোঝা উচিত যে আল্লাহ শপথ করেছেন যে সময় চলে যাচ্ছে, তাদের নিজেদের পরিবর্তন করার সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আসরের শিক্ষাগুলো অনুধাবন করার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে এর শিক্ষাগুলো গেঁথে নেওয়ার তৌফিক দিন, যেন আমরা এগুলো সব সময় স্মরণে রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সাহাবাদের মতো